আমার খুব পছন্দ। আর এখানে আমি লবণ দিয়ে করলাগুলো খুব ভালো মতো কষলে তার ভিতরে তিতা দেয়, এটা হচ্ছে আমার কাইল্লা কড়াই। তো এই কড়াইয়ের মধ্যে আমি আমার চাপা শুটকিগুলো ধুয়ে রাখছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসলে প্রত্যেকটা নারী কাজ থেকে বাঁচতে যায়, কিন্তু আসলে কি তারা কাজ থেকে বাঁচতে পারে? তাদের মৃত্যুর আগ পর্যন্ত এই সংসারের কাজগুলো করে যেতে হয়। তো সকালবেলা আমি যে সকালের কাজগুলো আছে ওগুলো সেরে খাওয়া দাওয়া করার পর যে থালা বাসনগুলো ছিল মাজার বাকি, তো আমি এখন এই থালা বাসনগুলো খুব ভালো মতো মেজে এগুলো ধুয়ে নিচ্ছি। তো যেহেতু আরও কাজ রয়েছে, দুপুরের জন্য রান্না বান্না করতে হবে, তো দুপুরের জন্য আমি রান্না বান্না করবো, কী রান্না বান্না করবো, তো যা যা আমি রান্না করবো ওগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। তো এখানে আমি করলা বের করছি, আর করলা বেশি দিন থাকলে ওগুলো নষ্ট হয়ে যায় বা পেকে যায়, তার জন্য আমি করলাটা আগে বের করলাম। আর করলা এই সবজিটা আমার কিন্তু খুব পছন্দ, এটার তরকারি ভাজি বা এটা যেভাবে রান্না করা হোক এটা আমার খুবই পছন্দের। তো আজকে আমি করলা ভাজি করব, আর ভাজির জন্য আমি করলাটা খুব পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিচ্ছি। আর ভাজির জন্য এক একজন এক একভাবে কাটে, তো আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আর আমি ভাজির মধ্যে আজকে একটা আলু দিব। আসলে ভাজিটা যেভাবে করা যায় সেভাবে ভালো লাগে, কেউ আলু ছাড়া করে, কেউ আলু দিয়ে করে, আসলে এক একটার এক এক। আর এইদিকে ভাজিতে আলু দেওয়ার জন্য আমি আলুটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, সাথে বড় বড় স্লাইস করে নিচ্ছি। অন্যান্য সময় আমি আলুগুলা পোলে দিই, তো আজকে আমি পোলে দিব না। একটা মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে রান্না। বাঁচতে হলে খেতে হবে, আর খেতে হলে রান্না করতে হবে। তো যাই হোক, আমি এখানে করলা আলু পোলে নেওয়ার পর এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ কিছু পোলে নিচ্ছি আর কিছু মোটা মোটা করে কাটতেছি, কারণ এই মোটা পেঁয়াজগুলো আমি মোটা করে কেটে নেওয়া পেঁয়াজগুলো আমি ভর্তায় দিব। তো মরিচগুলো বেছে নিচ্ছি আর রসুনগুলো কেটে নিচ্ছি। আর এগুলো দেখতেছেন চাপা শুটকি দিয়ে আমি ভর্তা বানাবো। চাপা শুটকির ভর্তা আমার খুব পছন্দ। আর এখানে আমি লবণ দিয়ে করলাগুলো খুব ভালো মতো কষলে তার ভিতরে তিতা রসগুলো আমি ফেলে দিচ্ছি। আর তিতা রসগুলো ফেলে দিলে কড়াইটা তিতা লাগবে না। তো এইখানে আমি ভালো মতো কড়াইটা গরম করে এখানে পেঁয়াজ মরিচ তেলে দিয়ে দিলাম। তো তেলে দিয়ে দেওয়ার পর আমি এইখানে যে আলুগুলো আছে আলুগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি আলুগুলো কড়াইয়ে ছেড়ে দিলাম। তো আলুগুলো যখন আধা সিদ্ধ হয়ে যাবে, আধা সিদ্ধর একটু বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এই কড়াইয়ে করলা ভাজিগুলো দিয়ে দিব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখা যাচ্ছে আমি খুন্তি দিয়ে চেক করছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো ইতিমধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এইখানে করলা ভাজি দিতেছি। তো আসলে করলা ভাজিগুলো বেশি সিদ্ধ করলে তিতা হয়ে যায়। আমি আমার দাদিমাকে দেখতাম সবসময় তারা সবুজ সবুজ করে করলা ভাজি করে, আর তারা করলা ভাজি বেশি সিদ্ধ করে না, সবুজ সবুজ থাকতে তারা নামিয়ে ফেলে। তো আমিও তাদের মতো করে আজকে করলা ভাজিটা করলাম। আসলে করলা ভাজিটা এক একজন এক একভাবে খায়, তো যে যেমন পছন্দ করে সে সেইভাবে খায়। তো এইভাবে একবার রান্না করে দেখবেন করলা ভাজিটা খেতে কত মজা লাগে। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার করলা ভাজিটা অলরেডি হয়ে গেছে, আপনারা দেখতেছেন। তো আমি করলা ভাজিটা বেশি সিদ্ধ করব না, এখানে আমার করলা ভাজি আলু সব সুন্দর যে খাওয়ার যোগ্য হয়ে সিদ্ধ হয়েছে। তো এখানে আমি করলা ভাজিটা নামিয়ে ফেললাম। তো এখানে আরেকটা কড়াইয়ের মধ্যে, এটা হচ্ছে আমার কাইল্লা কড়াই, তো এই কড়াইয়ের মধ্যে আমি আমার চাপা শুটকিগুলো যে ধুয়ে রাখছিলাম ওই চাপা শুটকিগুলো দিয়ে দিলাম। আর চাপা শুটকিগুলো খুব সুন্দর এপাশ ওপাশ খুব সুন্দর করে আমি ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এইভাবে তেলের মধ্যে ভেজে চাপা শুটকি ভর্তা বানালে খুবই মজা লাগে, খুবই সুস্বাদু হয়। তো এখানে আমার চাপা শুটকিগুলো ইতিমধ্যে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেছেন। তো বেশি ভাজলে শুটকিগুলো খুঁজেই পাওয়া যাবে না, গইলা যাবো, তাই আমি চাপা শুটকিগুলো উঠাই ফেললাম। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম। তো এখানে কাঁচামরিচ আর রসুনটা যাতে খুব ভালো মতো সিদ্ধ হয় তার জন্য একটু নেড়ে দিচ্ছি। তো এখানে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব, কারণ পেঁয়াজটা পরে দিলাম, কারণ কাঁচামরিচ আর রসুনটা সিদ্ধ হতে একটু দেরি হয়, পেঁয়াজটা সিদ্ধ হতে বেশি দেরি হয় না, তাই আমি পেঁয়াজটা পরে দিয়ে দিলাম। তো সব কিছু আমি একসাথে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমি অপর চুলার মধ্যে আমি ডাল বসাইছিলাম, তো ওইখানে আমি ডালটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি ওইখানে পেঁয়াজ মরিচ দিয়ে আমি ডালটা খুব ভালো মতো ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি, যাতে ডালগুলো আস্ত না থাকে, যাতে ভেঙে যায়। তো এইখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে এগুলো আমি খুব ভালো মতো নেড়ে দিচ্ছি। আর আপনারা তো রান্না করেন, আপনারা তো অবশ্যই জানেন ডাল রান্না করতে কি কি লাগে আমার। তো আমি যেভাবে রান্না করি আমি ঠিক সেভাবে আপনাদের দেখাতেছি আমি কিভাবে রান্না করি। তো এই ডালটা আমি আমার খুব ভালো মতো ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। আর এদিকে ঢাকনাটা সরাই দেখতেছি আসলে আমার ভর্তা বানানোর উপকরণগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা, তাই আমি ভালো মতো চেক করে নিচ্ছি। আসলে সিদ্ধ হয় না, তাই আমি ঢাকনা ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। আর এদিকে আমি আবার ডালটা নেড়ে দিচ্ছি। তো আমার মনে হচ্ছে এখন হয়তো বা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো ঢাকনাটা উঠিয়ে আমি ডাইরেক্ট পাটায় আমি ভর্তা বানানোর উপকরণগুলো ঢেলে দিলাম। তো এখানে শুটকিটাও দিয়ে দিলাম। তো শুটকিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। তো ভর্তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ হলে কিন্তু ভর্তাটা খেতে খুব ভালো লাগে। তো আমি এদিকে সব একসাথে বেটে নিচ্ছি। অনেকে দেখি ব্লেন্ডার দিয়ে ভর্তা বানায়, আসলে আমার ব্লেন্ডারের ভর্তাটা কেমন হয় আমি জানি না, আমি কখনো খাই নাই। তবে আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয় পাটায় বাটানো, পাটায় বাটা ভর্তা। তো এদিকে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। তো এদিকে আমার এই যে একটা কাল্লা করা, এই কাল্লা করার মধ্যে আমি এখানে রসুন সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর রসুনের সাথে পেঁয়াজটা বাগার দিলে খুব ভালো লাগে। তো এদিকে আমি ডালটাও বাগার হয়ে গেছে। তো যাই হোক, আজকে রান্না আমার এতটুকু। তো আজকে যে রেসিপিটা রান্না করলাম এটা আমার খুবই প্রিয় খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।